সমুদ্রের বুকে ভাসমান দানব, চীনের সেই রহস্যময় ধনজাহাজ। কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন সমুদ্রের বুকে ভেসে বেড়াতো পাহাড় সমান এক একটি জাহাজ যেন আস্ত একটি ভাসমান শহর। শত শত কামান, হাজার হাজার সৈন্য, এমনকি ঘোড়া আর গবাদি পশু নিয়ে এই দানবীয় জাহাজগুলো যখন কোনো দেশের উপকূলে গিয়ে ভিড়ত, তখন সেখানকার রাজারা ভয়ে কাঁপতে থাকতেন। এটি কোনো রূপকথার গল্প নয়, বরং 1400 শতাব্দীর এক বাস্তব ইতিহাস, যেখানে কলম্বাস কিংবা ভাস্কো দা গামার জাহাজের তুলনায় চীনের এই জাহাজগুলো ছিল 5 গুণ বড়। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হলো, এই বিশাল নৌসাম্রাজ্যের নেতৃত্বে ছিলেন এমন একজন মানুষ যার শৈশব ছিল চরম যন্ত্রণার। মাত্র 10 বছর বয়সে যাকে বন্দি করে নপুংসক বা ইউনাক বানিয়ে দেওয়া হয়েছিল, সেই বালকটি কিভাবে 7 ফুট লম্বা এক দানবীয় সেনাপতিতে পরিণত হলেন, আর কেনই বা ইতিহাসের শ্রেষ্ঠ এই নৌবহরকে একদিন নিজেদের হাতেই পুড়িয়ে ছাই করে দিল চীন। আজ আমরা জানব অ্যাডমিরাল ঝেং হে এবং তার রহস্যময় ট্রেজারশিপের সেই রোমাঞ্চকর উপাখ্যান। গল্পের শুরু 1381 সালে। চীনের ইউনান প্রদেশে বসবাস করত 10 বছরের এক ছোট্ট বালক, নাম তার মা হি। মিং রাজবংশের সৈন্যরা যখন তার গ্রাম আক্রমণ করে, তখন তার বাবাকে হত্যা করা হয় এবং ছোট্ট মা হিকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। সে সময় যুদ্ধবন্দী বালকদের নপুংসক বানিয়ে রাজদরবারের দাসে পরিণত করা হতো। মা হির ভাগ্যেও জুটেছিল সেই নিষ্ঠুর পরিণতি, কিন্তু ভাগ্য তাকে সাধারণ দাস বানিয়ে রাখেনি। তাকে পাঠানো হলো রাজপুত্র ঝু ডিয়ের সেবায়। রাজপুত্রের বিশ্বস্ত দেহরক্ষী হিসেবে মা হি একের পর এক যুদ্ধে নিজের বীরত্ব প্রমাণ করেন। সাধারণ মানুষের উচ্চতা যখন ছিল 5 ফুট, সেখানে মা হি বেড়ে উঠলেন প্রায় 7 ফুট উচ্চতা নিয়ে। তার গম্ভীর কণ্ঠস্বর আর তীক্ষ্ণ বুদ্ধি রাজপুত্রকে মুগ্ধ করল। পরবর্তীতে যখন ঝু ডি চীনের সম্রাট হলেন, তখন তিনি মা হিকে নতুন নাম দিলেন ঝ্যাং হে, আর তাকেই দায়িত্ব দিলেন পৃথিবীর বুকে চীনের শ্রেষ্ঠত্ব জাহির করার। সম্রাট ইয়ংলো চেয়েছিলেন এমন এক নৌবহর তৈরি করতে যা আগে কেউ কখনো দেখেনি। নানজিংয়ের শিপইয়ার্ডে শুরু হলো মহাযজ্ঞ। তৈরি হলো ইতিহাসের সেই কিংবদন্তি বাওচুয়ান বা ধন জাহাজ। ইতিহাসবিদদের মতে এই জাহাজগুলো ছিল লম্বায় প্রায় 400 ফুট এবং চওড়ায় 180 ফুট, যেখানে 9টি মাস্তুল আর বিশাল বিশাল পাল ছিল। ভাবুন তো, আজকের একটি ফুটবল মাঠের চাইতেও বড় ছিল এক একটি কাঠের জাহাজ। এই বহরে প্রায় 27,000 মানুষ থাকত, যাদের মধ্যে ডাক্তার, জ্যোতিষী, অনুবাদক, এমনকি রান্নার লোকও ছিল। জাহাজের ডেকেই চাষ করা হতো তাজা সবজি, আর সংরক্ষিত থাকত হাজার হাজার গ্যালন পানীয় জল। এটি ছিল সে সময়ের প্রযুক্তির এক চরম বিস্ময়। 1405 সালে ঝেং হে তার প্রথম অভিযানে বের হন। তার নেতৃত্বে ছিল 300টিরও বেশি জাহাজ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া হয়ে তিনি পৌঁছে যান ভারতের কালিকট বন্দরে। ঝেং হে যেখানেই যেতেন, সেখানকার রাজাদের দামি রেশম আর চীনামাটির বাসন উপহার দিতেন। বিনিময়ে তারা চীনের সম্রাটকে কর দিতে বাধ্য হতো। তার সবচাইতে বিখ্যাত অভিযান ছিল আফ্রিকা পর্যন্ত। সেখান থেকে তিনি সম্রাটকে উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন এক অদ্ভুত প্রাণী। চীনেরা আগে কখনো সেই প্রাণী দেখেনি। তারা মনে করেছিল সেটি হয়তো স্বর্গের কোনো পবিত্র প্রাণী, কিলিন। আসলে সেটি ছিল একটি জিরাফ। এভাবেই 7টি অভিযানে ঝেং হে 30টিরও বেশি দেশ ভ্রমণ করেন এবং সমুদ্রপথে চীনের একচ্ছত্র আধিপত্য তৈরি করেন। কিন্তু এত বড় এক বীরের পরিণতি কি হলো, আর সেই বিশাল জাহাজগুলোই বা কোথায় গেল? 1433 সালে নিজের শেষ অভিযানে থাকা অবস্থায় ঝেং হে মারা যান। তার মৃত্যুর পর চীনের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আসে। রাজদরবারের নতুন পণ্ডিতরা মনে করতে শুরু করেন এই বিশাল সমুদ্র অভিযান আসলে অর্থের অপচয়। তারা চীনকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলার সিদ্ধান্ত নেন। সম্রাট আদেশ দেন সব জাহাজ ধ্বংস করে ফেলার। শুধু তাই নয়, ঝেং হের অভিযানের বেশিরভাগ নথিপত্র পুড়িয়ে ফেলা হলো। এক রাতের মধ্যেই যেন পৃথিবীর শ্রেষ্ঠ নৌবহর ইতিহাসের পাতা থেকে মুছে গেল। আজও অনেক পাশ্চাত্য ইতিহাসবিদ বিতর্ক করেন, কাঠের তৈরি জাহাজ কি আসলেই 400 ফুট লম্বা হওয়া সম্ভব? অনেকে একে অতিরঞ্জিত গল্প বলেন, কিন্তু 1962 সালে নানজিংয়ের মাটি খুঁড়ে পাওয়া গেছে 11 মিটার লম্বা একটি বিশাল কাঠের রাডার বা জাহাজের হাল, যা প্রমাণ করে এই জাহাজগুলো আসলেই ছিল দানবীয় আকৃতির। অ্যাডমিরাল ঝেং হে ছিলেন ইতিহাসের এক ট্র্যাজিক হিরো, একজন দাস থেকে উঠে এসে যিনি পুরো পৃথিবী শাসন করেছিলেন। তার নাম চীন নিজেই একসময় মুছে দিতে চেয়েছিল, কিন্তু সত্যকে আর চেপে রাখা যায়। আজ সারা বিশ্ব স্বীকার করে কলম্বাসের অনেক আগে ঝেং হে সমুদ্রের রাজা ছিলেন। এই রহস্যময় ইতিহাস নিয়ে আপনার মতামত কি? চীন যদি তখন তাদের এই অভিযান বন্ধ না করত, তাহলে আজকের পৃথিবীর মানচিত্র কেমন হতো? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল ভয়েস অফ বাংলাদেশ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।